আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও একটি ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন পরে আজকে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমাদের বাড়িতে অনেক কাজ আর অনেক ব্যস্ততার মাঝেও অনেক কষ্ট করে আজকের ভিডিওটি এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে। মেহমান বলতে আমার মায়ের বাড়ির সবাই, শুধু আমার আব্বু বাদে। ওদেরকে আমি ঈদে দাওয়াত দিয়েছিলাম, ওরা এ বাড়িতে আসতে পারেনি। সেজন্য আজ আসি কাল আসি করে আজকে আমাদের বাড়িতে ওরা সবাই আসছে। এদিকে আপনাদের ভাইয়া আমাদের বাড়িতেই পোষা একটা মোরগ জবাই করে মাংস করে দিচ্ছে। প্রথমে আমার শাশুড়ি উপরের পাখনাগুলো উঠিয়ে দিয়েছে, এখন আপনাদের ভাইয়া চুলায় পুড়িয়ে সুন্দর করে মাংসটা কেটে দিচ্ছে। আপনাদের ভাইয়া আবার মাংস কাটতে অনেক সুন্দর পারে, সেই জন্যই যতবারই আমাদের বাড়িতে মুরগি জবাই করা হোক না কেন আপনার ভাইয়াই মাংসগুলো বানিয়ে দেয়। এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ডালটাও ফুটিয়ে নিচ্ছি। সকল রান্না বাড়া আমি একে একে করে নিচ্ছি। আর এদিকে বাটনা বাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে যা যা রান্না করব সেগুলো এখানে ভিজিয়ে রেখেছি। প্রথমে গরু মাংস ভিজিয়ে রেখেছি, মুরগির মাংস আর মাছ, এগুলো ভিজিয়ে রেখে এখন মশলাগুলো পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটি অনেক দিন আগের করা। প্রথম যেদিনকে আবহাওয়া ঠান্ডা ছিল বা বৃষ্টি নেমেছিল সেদিনই আমার ভাই ভাবিরা আমাদের বাড়িতে এসেছিল। আর সেদিনকার ভিডিও ফুটেজটাই আজকে আপনাদের মাঝে এডিট করে শেয়ার করছি। এদিকে আমি রান্না বাড়া নিয়ে ব্যস্ত আর আপনাদের ভাইয়া মাংসটা বানিয়ে দিয়ে ওদিকে ধানের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গত পরশু দিন আমাদের মাঠে কিছু ধান কাটা হয়েছিল, সেই ধানগুলোই তাড়াহুড়ো করে বাড়িতে আনছে। আর আকাশ ভরা মেঘ, সেজন্য যখন তখন বৃষ্টি নামতে পারে, তা আপনাদের ভাইয়া ওদিকে ধান বাড়িতে আনা নিয়ে অনেক ব্যস্ত। কয়েকজন লোকজনকেও নিয়েছে, নিয়ে একসাথে ধানগুলো বাড়িতে নিয়ে আসছে। আমি কিন্তু খুব সকালে উঠে প্রথমে এই ভাইদের জন্যই রান্না করেছি। তাদেরকে খাইয়ে বিদায় করে দিয়ে আমি সংসারে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে এখন দুপুরে রান্না করে নিচ্ছি। আর আমাদের বাড়ির মেহমানরা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, সেই জন্যই আমি আস্তে ধীরে রান্নাগুলো করে নিচ্ছি। আর আজকের রান্নায় কী কী থাকছে আর আমার মেহমানদের জন্য আমি কী কী রান্না করছি, কীভাবে রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খাঁটি গরুর দুধ দিয়ে আজকে 1 প্যাকেট লাচ্ছা ভিজিয়ে নিলাম। এখন ডিমগুলো ভুনা করে নিচ্ছি। একে একে আমি সকল রান্নাগুলো করে নেব। ডিমগুলো ভুনা করে রেখে আমি একই চুলার উপর কড়াইতে আবারও তেল দিয়ে এখন মুরগির মাংসটা রান্না করে নেব। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে আমি রান্নাগুলো সব করছি, আর এই জন্য তেলটা একটু লালচে কালার দেখাচ্ছে। মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মুরগির মাংসটা ঢেলে দিয়ে আমি কষিয়ে ভালো করে রান্না করে নেব। আর নিজের হাতে মুরগি পুষে সেই মুরগি মানে জবাই করে মাংস বানিয়ে রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক করে মুরগি হয়, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন। আমার শাশুড়ি, আমরা সবাই মিলে অনেক করে মুরগি হাঁস পালি। বাড়িতে যখন মেহমান আসে তখন আমাদের পালা পোষা মুরগি থেকে একটা মোরগ বা মুরগি জবাই করে রান্না করি, তাদেরও খাওয়া হয়, তার সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়। মুরগির মাংসটা অনেক সময় রান্না করে নামিয়ে রেখেছে আর এখন গরুর মাংসটাও কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা কিন্তু আমি হাতে মাখিয়ে চুলায় চড়িয়ে দিয়েছিলাম, সকল মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে চুলায় দিয়ে এখন কষিয়ে রান্না করে নিচ্ছি।
এদিকে মাংস হচ্ছিল আর আমি তার ফাঁকে কিছু পোলাও চাউল ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়েছি। এবারে মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন কিছু মশলা বেটে উপরে ছিটিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে মাংসটা এখন চুলো থেকে নামিয়ে নেব। এবার বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পোলাও চাউলটা ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে সয়াবিন তেল আর ঘি দিয়ে আমি চাউলগুলো ঢেলে দিয়ে গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন পোলাও চাউলটা সুন্দর করে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি পোলাও চাউলটা ভেজে রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখন একটা ভাজি তরকারি করে নিচ্ছি। প্রথম পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি, তারপরে পটল, আলু আর কিছুটা উস্তে ছিল সেগুলো একসাথে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন ভাজি করে নেব। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটির সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে মেহমানদের জন্য যা যা রান্না করেছি আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি। এই কড়াইতে গরু মাংস রান্না করেছি আর এই কড়াইটাতে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর এই হাঁড়িটার মধ্যে পোলাও রান্না করেছি। সবগুলোই আমি এভাবে রেখে দিয়েছি, কোনো কিছু এখনও বাড়ি না। আগে থেকে বেড়ে রেখে রাখলে ঠান্ডা হয়ে যাবে, যখন মেহমান আসবে তখনই বেড়ে রেডি করে নেব। আর এখানে যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মেহমানরা চলে আসছে। আর এই যে মেহমানদের জন্য সকল কিছু রান্না করে এই যে রেডি করে রেখেছি। এখানে লাচ্ছা সেমাই, তারপরে ডিম ভুনা করেছি আর এই যে দেখতেই পেলেন কিছুটা ভাজি করে নিয়েছি। আর এই হাঁড়িটার মতো ডাউল রান্না করা। ডাউলটা কিন্তু অনেক আগে রান্না করেছিলাম আর সকালে একবার সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে দু ধরনের সালাদ বানিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি আর কিছুটা লেবু কেটে নিয়েছি। আর এরই মতো আমাদের বাড়ির মেহমানরাও চলে এসেছে। আমাদের বাড়িতে আসার সময় আমার দুই ভাই আমাদের জন্য যা যা এনেছে সেগুলোই আমার আম্মা এখন বের করে আমাদের দিচ্ছে। একটা বড় সাইজের তরমুজ, এক পাতিল দই, এক প্যাকেট মিষ্টি আর এই প্যাকেটটার ভিতর আরও অনেক মজা আছে, এগুলো বাচ্চাদের জন্য। আর আমার মেয়ে এক সপ্তাহ আগে ওর নানি বাড়িতে গিয়েছিল। স্কুল ছুটি হলে ওর আব্বু ওকে ওর নানি বাড়িতে রেখে এসেছিল। আর আমার মেয়ে ওর নানিদের এবং ওর মামা মামি এবং আন্টিদের সাথে করে আজকে আমাদের বাড়িতে এসছে। কিছুদিন আগে আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউ কক্সবাজার বেড়াতে গিয়েছিল। সেখান থেকে অনেক কসমেটিক্স, তারপর খাবারের জিনিস এনেছে। সেখান থেকে কিছুটা চকলেট, তেঁতুল, আচার এবং কিছু কসমেটিক্স আমার মেয়ের জন্য দিয়ে দিয়েছে। ওগুলো গুছিয়ে রেখে দিয়ে এখন সবার জন্য খাবার বেড়ে সবাইকে খেতে দিয়েছি। আমার দুই ভাই, দুই ভাইয়ের বউ, তাদের বাচ্চারা, আমার ছোট বোন সবাই একসাথে খাবার খেয়ে নিচ্ছে। ওরা বলছে এখনই খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাবে, কিন্তু আমি অনেক রিকোয়েস্টের পরে আজকে রাতটা থাকতে আর কি রাজি হয়েছে। সেজন্যই সবাইকে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আমরা একসাথে ভাই বোনেরা মিলে, ভাবিরা মিলে অনেক আনন্দ করেছি। আর এই ভিডিওটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না বাড়া করে ওরা যেহেতু বাড়িতে চলে যাবে সেজন্য আমি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে পরের দিনকার ভিডিওটা আর করতে পারিনি। প্রথমে আমার ভাই, ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, আমার বোন, আমার মা, আমার বাচ্চারা সবাই চলে গিয়েছে সিএনজিতে করে। আর এখন আমার ছোট ভাই এবং বড় ভাই আর তার ছেলে একসাথে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।